আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে মানুষের উপর মানুষকে সম্মান দিয়েছেন, আবার মাসের উপর মাসের সম্মান দিয়েছেন, ঠিক তেমনি দিনের উপরে দিনের সম্মান দিয়েছেন। সপ্তাহ সাইয়্যিদুল আইয়াম ইয়াউমুল জুমআ, সপ্তাহের শ্রেষ্ঠতম দিন হলো জুমার দিন। কোন দিন? জুমার দিন। ইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال খায়রু ইয়াউমিন আলাইহিস শামসু ইয়াউমুল জুমআ। আল্লাহ নবী বলেন, যতগুলো দিন আল্লাহ রাব্বুল আলামিন যতগুলো দিনের মধ্যে সূর্য উদিত হয়, সবচেয়ে ওই দিনটা উত্তম। যেদিন সূর্য উদিত হয় সেই দিন সমস্ত দিনের মধ্যে সর্বশ্রেষ্ঠ দিন হলো জুমার দিন। কোন দিন? জুমার দিন। আল্লাহ রাসূল বলেন, ফীহি খুলিকা আদম। এই দিনের সম্মান হওয়ার প্রথম কারণ হলো এই দিন আল্লাহ রাব্বুল আলামিন আদমকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। দুই নম্বর, ফীহি উদখিলাল জান্নাহ। দ্বিতীয় সম্মানের কারণ হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের বাবা আদমকে এই দিন জুমার দিন সৃষ্টি করেছেন। আবার জুমার দিন আদমকে আল্লাহ তাআলা জান্নাতে প্রবেশ করিয়েছেন। সুবহানাল্লাহ। ওয়া উখরিজা মিনহা ওয়া ফীহি উখরিজা মিনহা। আবার শয়তানের ওয়াসওয়াসায় পড়ে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিন একটা হুকুমকে অমান্য করার কারণে তারা জান্নাত থেকে যেদিন বের করেছেন ওই দিন ছিল জুমার দিন। সুবহানাল্লাহ। আপনারা জানেন, এই যে আমরা আছি, আমাদের পরবর্তী প্রজন্ম আসবে, আমরা চিরস্থায়ীও থাকবো না। এই আসমান জমিন দুনিয়া এগুলো থাকবে না। একদিন কিয়ামত হবে। কিয়ামত হবে না? এই বিশ্বাস আমাদের সবার আছে তো? আল্লাহ রাসূল বলেন, লা তাকুমুস সাআতু ইল্লা ফি ইয়াউমিল জুমআ। উম্মাহ, আর কিয়ামত যেদিন সংঘটিত হবে ওই দিন হলো জুমার দিন। কোন দিন? জুমার দিন। কিয়ামত হবে কোন দিন? জুমার দিন। কিয়ামত হবে কোন দিন?